আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি গত ভিডিওতে তোমাদেরকে এই সুন্নতি জামা কাটিং দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সেলাই দেখিয়ে। তো এখানে আমি যে মাঝের পাটটি রয়েছে, এই মাঝের পাটটি আগে গলাপট্টি লাগিয়ে নেব। তো গলাপট্টির সাইডটা আমি সেলাই করে নিয়েছি। আর এখন যে বডির পাট রয়েছে গলার, এর উপরে বসিয়ে দেন এই গলার চারপাশে সেলাই করে নেব ভিতরের দিকে। তো সেলাই করার পরে এখন কেচি দিয়ে ছোটো ছোটো করে সেলাই পর্যন্ত কেটে দিতে হবে, এতে করে গলার ফিনিশিংটা সুন্দর আসবে। এখন পট্টির কাপড়টি উল্টিয়ে পট্টির কাপড়ের উপরে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। এখন আমি এখানে যে সুন্নতি জামা, এই কারণে এর উপরে আমি মেশিন দিয়ে সেলাই বসিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এখানে হাতের কাজ করে নিতে পারো। আর এখন যে দুইটা পার্ট আমি একইভাবে সেলাই করে নিয়ে দুইটা পার্টকে আগে সোজা করে সেলাই করে নেব। সেলাই করে একদম সেলাই বরাবর করে সুন্দর করে কেটে নেব। এতে করে কিন্তু ভিতরের দিকে কাপড়টা আলগা থাকবে না। এখন কাপড়টাকে উল্টিয়ে নেবে, উল্টিয়ে নিয়ে দেন এর উপরে সেলাই দিবে। তো সেলাই দিলে দেখো তোমাদের এখানে পট্টির কাপড়টা খুবই সুন্দর ফিনিশিং আসবে। আর এই যে আমাদের গলাটা সেলাই করা হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের হাতাটা সরিয়ে রাখবো। আর যে সাইডের চারটি পাট রয়েছিল, এই চারটি পাটকে আগে নিয়ে নেব। চারটি পাটের দুইটি পাট আমি নিয়ে নেব। নিয়ে এই যে আমাদের যে পট্টির কাপড় কেটেছিলাম, আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা এরো সাইড। তো যেটা একটু হালকা লম্বা সাইডটা ছিল, সেই লম্বা দিকটা আমাদের এই যে চারটি পাট রয়েছে, এই চারটি পাটের দুইটি পাটে এভাবে বসাতে হবে। তো প্রথমে আমি একটি পাট নিলাম, আর এটা কিন্তু যে চার পাটের একদম সোজা সাইড ছিল, সেই সোজা সাইডের উপরে বসিয়ে দেবো। তো বসিয়ে দেখো আমাদের এই যে পট্টি একটি বসানো হয়ে গেছে। এখন যে চারটি পাটের আরেকটি পাট, ওই আরেকটি পাট নিয়ে ওই পট্টির উপরে বসিয়ে দেবো। যেমন আমরা ধরো বাচ্চাদের ঘটি প্যান্ট তৈরি করি, ঘটি প্যান্টের মতো ওইভাবে করে পট্টির উপর বসিয়ে দিতে হবে। বসিয়ে যে পট্টি অর্থাৎ এই বগলের পট্টির উপর আসবো, তখন কিন্তু এখান থেকে একটু সুইটা গেঁথে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে দেন বরাবর সেলাই করে দেব। তো বরাবর সেলাই করতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই তোমরা দুইটা করে সেলাই দেবে, এতে করে জামার সেলাইটা অনেক মজবুত এবং টেকসই হবে। তো আমাদের দেখো এই যে পট্টি বসানো হয়ে গেছে। এখন একটি যে হাতা নেব, এই হাতের সাথে এইভাবে করে জয়েন্ট হবে। তো এখন এই যে হাতার কাপড় সোজা আছে এবং পট্টির কাপড়টাও সোজা আছে। তো এটাকে আমরা প্রথমে উপরে সোজা পাট এবং ওই সোজা পাটটা বসিয়ে নেব। বসিয়ে এই পট্টি যতটুকু আসে ঠিক ততটুকু পর্যন্ত এখানে সেলাই করে নিতে হবে। হাতার মুখের অংশ থেকে অর্থাৎ বগলের, হাতার যে বগলের মোহরা অংশ থেকে জয়েন্ট দিতে হবে। এটা তো জয়েন্ট দিয়েছি। জয়েন্ট দেওয়ার পরে এখন আমি হাতার মুহুরিটা আগে সেলাই করে রাখছিলাম। হাতার মুহুরিটা 6 ইঞ্চি নিয়ে দেন এই হাতারটা সেলাই করব। তো আমরা কিন্তু একটি হাতার যে একটি পাটের সাথে ওই পাটটি জয়েন্ট দিয়েছিলাম, ওই পর্যন্ত ওই পট্টি পর্যন্ত আসবো। আসার পরে এখন হাতার কাপড়টা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে দেন এই পট্টি পর্যন্ত চলে আসবো। তোমরা কিন্তু ভিডিওতে দেখলে খুব সহজে পারবে। আর যদি না বুঝতে পারো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে। পরবর্তীতে আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই দেখো আমাদের হাতার সাথে যে এই পট্টির কাপড় সাইডের যে কল্লি, এই কল্লিটা জয়েন্ট হয়ে গেছে। তো দুইটা পাটিকে সেমভাবে আমি সেলাই করে নিয়েছি। এখন মাঝের পাটেও কিন্তু গলার পট্টি আমরা সেলাই করে নিয়েছি। আর এই যে কাঁধের যে হাতার মাঝের অংশটি চিহ্ন দিতে হবে, এতে করে সেলাই করার সময় কখনো আঁকাবাঁকা হবে না। তো এখন মাঝের পাট নিয়ে নেবো। মাঝের পাটের যে কাঁধের অংশে জয়েন্ট রয়েছে, এই কাঁধের অংশের জয়েন্ট এবং হাতার যে মাঝখানে আমরা চিহ্ন দিলাম, এই চিহ্নটা একসাথে জাস্ট বসাতে হবে। আর অবশ্যই তোমরা ভিতরের দিকে সোজা পাট এবং উপরের দিকে উল্টো পাট রেখে সেলাই দেবে। তো এখন এই যে বরাবর এ পর্যন্ত সেলাই দেবো। এ পর্যন্ত সেলাই দিয়ে আবার ঘুরিয়ে ডাবল করে সেলাই দিয়ে আসবো কাঁধ পর্যন্ত। তারপরে কাঁধের থেকে অপর সাইডে ওরকম সেলাই করে দেবো। আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আবারও নিচে লাভিয়ে নিয়ে আসলাম। এই যে হাতার যে মাঝের অংশ এবং কাঁধের যে জয়েন্টের অংশ এইভাবে করে সেলাই করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে। তো সেলাই দিয়ে নিয়ে চলে আসলাম। তো এটাকে সোজা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সুন্নতি জামার ফাইনাল লুক দেখো, বডিটা কিন্তু একদম পারফেক্ট এসেছে। এখানে 44 ইঞ্চি। আর লম্বাটা কিন্তু এই যে এখানে যে বাড়তি কাপড়টা আছে এটাকে সেট নিতে হবে। এটা কিন্তু বৃদ্ধি হলে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, এটা সেট নিতে হবে। আর যতটুকু আমি যে দাগ দিয়ে নিচ্ছি, এটাকে ডাবল করে ভেঙে সেলাই করে। আর এই কাপড় দিয়ে আমি কী কী তৈরি করলাম তোমরা সে